মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ। প্রশ্নের মান 4। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে নারী সমাজ ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। 1. নারী সমাজ দলে দলে অন্তঃপুর ছেড়ে বেরিয়ে আসেন, অর্থাৎ তারা গৃহকর্মের মধ্যে আবদ্ধ না থেকে বহির্জগতেও অংশগ্রহণ করতে শুরু করে। তারা মিটিং, মিছিল, পিকেটিং প্রভৃতি কর্মসূচিতে যোগদান করেন। এমনকি তারা সানন্দে কারাবরণ করতেও থাকেন। এইভাবে নারী সমাজ অহিংস অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। 2. এই আন্দোলন চলাকালীন তিলক, স্বরাজ তহবিল মহিলাদের দানের অলঙ্কারে উপচে ওঠে। আবার 1921 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর প্রায় 1000 মহিলা বম্বে, যা বর্তমানে মুম্বাই নামে পরিচিত, সেই মুম্বাইয়ে প্রিন্স অফ ওয়েলসের ভারত ভ্রমণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং 1923 খ্রিস্টাব্দে নেলি সেনগুপ্ত স্টিমার ধর্মঘটে নেতৃত্ব দেন। 3. অসহযোগ আন্দোলনের সময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের নানা প্রান্তের মহিলারা বিদেশি বস্ত্র বর্জনের জন্য চরকায় কাপড় বুনে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়েছিলেন। অসহযোগ আন্দোলনকালে কলকাতায় বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি, উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন। এদিকে 1923 খ্রিস্টাব্দে লীলা নাগ রায় ঢাকায় প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম ছাত্রী সংগঠন দীপালি সংঘ এবং প্রভাবতী বসুর সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় মহিলা রাষ্ট্রীয় সংঘ 1928 খ্রিস্টাব্দে। 4. অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য নারীদের মধ্যে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, তাঁর বোন সুনীতি দেবী এবং তাঁর ভাইঝি উর্মিলা দেবী। এছাড়া আশালতা সেন, নেলি সেনগুপ্ত, হেমপ্রভা মজুমদার, জ্যোতির্ময়ী গাঙ্গুলি প্রমুখ উল্লেখযোগ্য নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেন। এই সময় হীরাবাই টাটা, রাজকুমারী অমৃতা কাউর, মুথালক্ষ্মী রেড্ডি নারীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেন। এবং 5. অসহযোগ আন্দোলনে নারীদের যোগদানের ফলে এই আন্দোলন প্রকৃত গণ আন্দোলনে পরিণত হয়েছিল। নারী সমাজের এই সক্রিয়তা পরবর্তীকালে আইন অমান্য আন্দোলনে এবং ভারত ছাড়ো আন্দোলনে আরও ব্যাপক হয়ে ওঠে। এই জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, এই আন্দোলনে সারা দেশ জুড়ে এক অভূতপূর্ব উত্তেজনা পরিলক্ষিত হয়। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।